চ্যাপ্টার 6 অব দ্য ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেন্যান্সি অ্যাক্ট 1997। এই চ্যাপ্টারে আমরা রেন্ট সম্পর্কিত প্রভিশনগুলি আলোচনা করব। সেকশন 13, নো টেন্যান্ট শ্যাল, নটউইথস্ট্যান্ডিং এনি এগ্রিমেন্ট টু দ্য কন্ট্রারি, be liable to pay to the landlord for the occupation of any premises any amount in excess of fair rent of the premises। ল্যান্ডলর্ডের সাথে অন্য কোনো রকম এগ্রিমেন্ট থাকলেও কোনো টেন্যান্ট ল্যান্ডলর্ডকে তার ভাড়াটিয়া প্রেমিসেসের জন্য ন্যায্য ভাড়ার অতিরিক্ত পরিমাণ টাকা দিতে বাধ্য নন, আনলেস সাচ অ্যামাউন্ট ইজ লফুল ইনক্রিজ অফ দ্য ফেয়ার রেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট। তবে এই অ্যাক্টের নিয়ম অনুযায়ী যদি ন্যায্য ভাড়ার সাথে কিছু এক্সট্রা ভাড়া যোগ করা হয় সেক্ষেত্রে টেন্যান্ট বাড়তি ভাড়া দিতে পারেন। ক্লজ বি, সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ ক্লজ এ, any agreement for payment of rent in excess of fair shall be construed as an agreement for the payment of fair rent only। যদি কোনো এগ্রিমেন্টে ন্যায্য ভাড়ার অতিরিক্ত পরিমাণ ভাড়া দেওয়ার কথা বলা থাকে সেক্ষেত্রে ওই এগ্রিমেন্ট শুধুমাত্র ন্যায্য ভাড়া দেওয়ার এগ্রিমেন্ট হিসেবেই গণ্য হবে। সাবসেকশন 2, ফেয়ার রেন্ট শ্যাল বি পেড উইদিন দ্য টাইম ফিক্সড বাই দ্য কন্ট্রাক্ট। টেন্যান্ট এবং ল্যান্ডলর্ডের মধ্যে যে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট থাকে সেই কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টে যে সময় নির্দিষ্ট করা থাকবে সেই সময়ের মধ্যে ফেয়ার রেন্ট অর্থাৎ ন্যায্য ভাড়া দিতে হবে। অর ইন দ্য অ্যাবসেন্স অফ এনি সাচ কন্ট্রাক্ট, যদি এরকম কোনো চুক্তি বা এগ্রিমেন্ট না থাকে, বাই দ্য 15th ডে অফ দ্য নেক্সট মান্থ ফলোয়িং দ্য মান্থ ফর হুইচ ইট ইজ পেবেল। সেক্ষেত্রে যে মাসের ভাড়া সেই মাস শেষ হওয়ার পর পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে ভাড়া প্রদান করতে হবে। প্রোভাইডেড দ্য টেন্যান্ট মে পে দ্য রেন্ট পেবেল ফর এনি মান্থ at any time during such month before it falls due। তবে টেন্যান্ট চাইলে আগেভাগেই যে মাসের ভাড়া সেই মাসেই প্রদান করে দিতে পারেন। সেকশন 14, সাবসেকশন 1, নো পারসন শ্যাল ইন কনসিডারেশন অফ দ্য গ্র্যান্ট, রিনিউয়াল or continuance of a tenancy of any premises claim, demand or receive any sum as premium or claim, demand or receive any consideration whatever in cash or in kind in addition to rent। কোনো ল্যান্ডলর্ড বা কোনো ব্যক্তি ভাড়া দেওয়ার সময় অথবা ভাড়া রিনিউ করার সময় কিংবা ভাড়া চালু রাখার জন্য ভাড়ার অতিরিক্ত আলাদা কোনো টাকা বা প্রিমিয়াম চাইতে বা নিতে পারবেন না, নগদে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, এক্সেপ্ট উইথ দ্য প্রিভিয়াস পারমিশন অফ দ্য কন্ট্রোলার, ক্লেম, ডিমান্ড অর রিসিভ দ্য পেমেন্ট অফ এনি সাম এক্সিডিং 1 month's rent of such premises অ্যাজ রেন্ট ইন অ্যাডভান্স। কন্ট্রোলারের পারমিশন ছাড়া ল্যান্ডলর্ড আগাম ভাড়া হিসাবে 1 মাসের বেশি ভাড়া চাইতে বা নিতে পারবেন না। সাবসেকশন 2, ইট শ্যাল নট বি লফুল ফর দ্য টেন্যান্ট অর এনি আদার পারসন অ্যাক্টিং অন বিহাফ অফ দ্য টেন্যান্ট টু ক্লেম অর রিসিভ এনি পেমেন্ট ইন কনসিডারেশন অফ দ্য রেলিনকুইশমেন্ট, ট্রান্সফার অর অ্যাসাইনমেন্ট অফ হিজ টেন্যান্সি অ্যাজ দ্য কেস মে বি অফ এনি প্রেমিসেস। কোনো টেন্যান্ট বা টেন্যান্টের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভাড়াটিয়া প্রেমিসেস রেলিনকুইশমেন্ট অর্থাৎ ছেড়ে দেওয়ার জন্য, ট্রান্সফার অর অ্যাসাইনমেন্ট অর্থাৎ অন্য কাউকে হস্তান্তর করে দেওয়ার বিনিময়ে কোনো রকম টাকা বা কোনো সুবিধা চাইতে বা নিতে পারবেন না। সহজ ভাষায় বললে ভাড়ার বাইরে বাড়তি কিছু নেওয়া বা দেওয়া ল্যান্ডলর্ড বা টেন্যান্ট দুপক্ষের কারো পক্ষেই আইনসঙ্গত নয়। সেকশন 15, সাবসেকশন 1, no landlord shall make the purchase by any person of any furniture in any premises a condition for the grant, renewal or continuance of the tenancy of such premises। কোনো ল্যান্ডলর্ড ভাড়া দেওয়ার সময়, ভাড়া রিনিউ করার সময় বা ভাড়া চালু রাখার জন্য শর্ত হিসেবে টেন্যান্টকে ঘরের ফার্নিচার কিনতে বাধ্য করতে পারবেন না। সাবসেকশন 2, no person shall publish or cause to be published in any newspaper or otherwise any advertisement for the purchase by any person of any furniture or for the payment of any sum exceeding 1 month's rent in advance, except with the previous permission of the controller as a condition for the letting of any premises। কোনো ব্যক্তি কোনো পত্রিকায় বা অন্য কোনোভাবে এমন বিজ্ঞাপন দিতে পারবেন না যে ভাড়া নেওয়ার জন্য আগে ঘরের ফার্নিচার কিনতে হবে অথবা ভাড়া নেওয়ার আগে 1 মাসের ভাড়ার বেশি অগ্রিম দিতে হবে, যদি না কন্ট্রোলারের প্রিভিয়াস পারমিশন থাকে। অ্যাকচুয়ালি এই প্রভিশনে বলতে চেয়েছে ভাড়া দেওয়ার সময় ল্যান্ডলর্ড জোর করে বলতে পারবেন না যে
আমার টেবিল দুটো কিনতেই হবে, না হলে ভাড়া দেব না। ভাড়া মানে শুধু ভাড়া, এর বাইরে বাড়তি কোনো জিনিস কেনা বা 1 মাসের বেশি অগ্রিম দেওয়া বাধ্যতামূলক করা যাবে না। সেকশন 16, where any sum or other consideration has been paid by or on behalf of the tenant to a landlord in contravention of any of the provisions of this act, এই অ্যাক্টের প্রভিশন না মেনে যদি কোনো টেন্যান্ট ল্যান্ডলর্ডকে এমন কোনো টাকা বা সুবিধা দেয়, সেক্ষেত্রে দ্য কন্ট্রোলার মে অন অ্যাপ্লিকেশন মেড টু হিম উইদিন এ পিরিয়ড অফ 6 months from the date of such payment by order direct the landlord to refund such sum or the value of such consideration to the tenant or to adjust such sum or the value of such consideration against the rent payable by the tenant। সেক্ষেত্রে টেন্যান্ট 6 মাসের মধ্যে কন্ট্রোলারকে অ্যাপ্লিকেশন করলে কন্ট্রোলার ল্যান্ডলর্ডকে আদেশ করবেন সেই টাকা বা সুবিধার মূল্য টেন্যান্টকে ফেরত দিয়ে দিতে, বা সেই টাকা বা মূল্য ভাড়ার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। সহজভাবে বললে, ল্যান্ডলর্ড যদি বেআইনিভাবে টেন্যান্টের কাছ থেকে বাড়তি টাকা, অগ্রিম বা অন্য কোনো সুবিধা নিয়ে থাকেন, তবে টেন্যান্ট 6 মাসের মধ্যে অভিযোগ করলে আইনের মাধ্যমে টাকা ফেরত পাবে বা ভাড়ার সাথে সেটি অ্যাডজাস্ট হবে।